এইদিকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে সব বাজার করে নিয়ে চলে এসছে। এখন আর গোছানো সম্ভব নয়, আমাকে পরে গোছাতে হবে। আর দিদি রান্না করেছে কালকে টিফিনের জন্য চিড়ের পোলাও। কালকে যে লাউ ঘণ্টটা করেছিল ওটা ধনে পাতা ছিল না বলে আজকে ধনে পাতা দিয়ে ঠিকঠাক করেছে। আর তেঁতুর ডালটা গরম করে নিয়েছে। এটা দুধ জাল দেওয়ার মাম দুধ কমপ্লেক্স খেয়ে কলেজ চলে গেছে। যেটুকু দুধ আছে ওইটা আবার কালকে খেয়ে চলে যেতে পারবে। ভাত তো করতে হবে না, মানে ভাত পুরো ধরা, 2 বাটিতে ভাত পুরো ধরা, প্রচুর প্রচুর ভাত হয়েছে ফ্রিজে। আর চিংড়ি মাছটা নামিয়ে নেবে, ওটা দিয়ে ওরা খেয়ে নেবে। চিংড়ি মাছটা অনেকদিন হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটা পুঁটি মাছ, দেখি তোলো তো দেখি কড়াইটা একটু ঢাকাটা। একটা পুঁটি মাছ রান্না হয়েছে। যাই হোক, এগুলো এখন গোছানো সম্ভব নয়, পরে দেখা যাবে বাড়িতে ফিরে। তো চলো এখন আমি খাবো। এগুলো এক বালতি কাঁচা হয়েছে কারণ মেশিন এখনও ঠিক হয়নি, আজকে আসার কথা। রায়নকে দেখো কি করছিস তুই। পুরো তুই একটু বস, আমি যাচ্ছি, কফিটা খেয়ে যাচ্ছি। ঢুকে যাবে তুই, ভেতরে ঢুকে যা। ইস গাড়িটা রায়ন গেছে নিচে একটু সাইকেল চালাতে। যাই হোক, আমি এখন এই লাউয়ের ঝোলটা খাবো, এটা একেবারে তেল ছাড়া। এই যে লাউয়ের ঝোলটা খাবো আর একটু ব্ল্যাক কফি খাবো, ব্যাস আজকে এটাকেই যাবো অফিসে। কারণ প্রচুর খাওয়া হয়ে গেছে, প্রচুর খাওয়া হয়ে গেছে শনিবার থেকে। এই দিদি এনা, তুমি বোতল চেয়েছিলে না? ওই তো তো ধুয়ে নিও, কালকেই ওটা আনা হয়েছিল। তো যাই হোক চলো, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ঠিক আছি। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, কালকে স্বর্ণা বললো ওল্ড বিল্ডিংটা 2টো ফেজ আছে। একটা ফেজে শুনছি আইনক্স হবে, সেটা এখনও জানি না চালু হবে কবে। বাট যেটা রং হয়ে গেছে মনে হচ্ছে ওটার নিচে একটা জুডিও খুলছে। জানি না, আমি দেখিনি, স্বর্ণা আমাকে কালকে বললো সন্ধ্যেবেলা যখন এসেছিল। যাই হোক চলো এখন খাই, খেয়ে তারপর অফিস বেরোতে হবে এই রোদের মধ্যে। বাবা আমার কাছে কোনোটা ম্যাচ ম্যাচ করছে, ঠিক ভালো লাগছে না। যাই হোক চলো পরে আসছি। রেডি তো আমি হয়ে গেছি, কিন্তু রায়নকে নিয়ে, রায়নের বাবা নিচে সাইকেল চালাচ্ছে, এখনও আসেনি। আজকে পর যাবো, জামা কাপড় মেলতে গেছিলো, তারপর গেছে সাইকেল চালাতে। আর কি, এই যে মাছটাকে দিদি ঢেলে রেখে দিয়ে গেছে। আর তো সব রান্নাবান্না যা আছে বলেই দিলাম। ওই তেঁতুর ডাল, আলু ভাজা, একটু লাউ খাবে, ভাত তো কড়াই আছে, এই দিয়ে খেয়ে নেবে ওরা। রাত্র এই দিয়ে হয়ে যাবে। আর কালকে কি রান্না হবে দেখা যাবে। উফ বাবা, আজকে কি ঘুম পাচ্ছে, এক একদিন হয় না, আমার আজকে সেরকম হচ্ছে। যাই করি না কেন আমার একটা ল্যাদ লাগছে। আমি জানি না এখন এই 3 ব্যাগ ভর্তি জিনিস আমি কখন এসে গোছাবো, সত্যি আমি জানি না। আর মামের যেহেতু পরীক্ষা, মাম তো এখন একদমই সময় দিতে পারবে না। রায়নকে বলেছি আজকে আবার মামের এসএসটি পড়া রয়েছে স্বর্ণার কাছে, আবার রনক আসবে ইংলিশ পড়াতে। মামকে রায়নকে বলেছি তুই আমাকে হেল্প করে দিবি, দিদিভাই পরীক্ষা এখন, ওকে ডিস্টার্ব করাই যাবে না, খুব ইরিটেট হয়ে থাকে এই পরীক্ষার সময় বেশি ইয়ে করলে। যদি টাকাটাকি করি, এটা কর ওটা কর এসব বলি, খুব ইরিটেট হয়ে থাকে। যাই হোক চলো ব্যাগটা একটু গুছিয়ে নিই, সানগ্লাসগুলো বার করে নিই, পরে আসছি। এগুলো তো কালকে সব ওখানে মেলে দিয়ে গেছিলাম, বৃষ্টি আসছিলো বলে, দেখতেই তো পেয়েছিলে। একটু রোদে দিয়ে শুকিয়ে নিলাম, ওগুলো মাম এসে পড়বে। এটা রায়ন, এটা আর ওখানে এদিকে গেঞ্জিটা আছে এসে পড়বে। বাজে 10টা 10, এবার ওর বাবাকে ডাকবো, ব্যাগটা গুছিয়ে তারপর বেরোবো। এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং এভরিওয়ান। অফিস থেকে খানিকক্ষণ আগে এলাম। পায়ে আজকে প্রচণ্ড ব্যথা হচ্ছে আমার, ফ্ল্যাট ফিটের। আর রায়ানকে যে আমি ব্লগটা শুরু করেছি মিউট করবে বা পজ করবে এসবের কোনো বেলাই নেই, রায়ানকে বলতে হবে, তবে গিয়ে রায়ান বুঝতে পারে হ্যাঁ করতে হবে। আমাদের ঘরে এসে আজকেও সারপ্রাইজ। এই যে চিনতে পারছো এই মেয়েটাকে, ভদ্রমহিলাকে? কে এই ভদ্রমহিলা বলো তো? মা ওই ঘরে পড়ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরাতে আসছি। এখন আমাকে এই এতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে। এসে ওখানে কয়েকটা বাসনপত্র ছিল ধুয়ে রেখে দিয়েছি, যা ধোয়া ছিল সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। রায়ন তো রিলস দেখে যাচ্ছে, এক লাস্ট মেশিনটা ঠিক করে দিয়ে গেছে অনয়।
আর ওদিকে এখন টাপ ক্লিনিং হচ্ছে, কারণ এতদিন মেশিনটা বন্ধ ছিল, একটা বাজে স্মেল আসছিলো, একেবারে টাপ ক্লিনিং করে দিয়ে ফিল্টারটা চেঞ্জ করে দিয়ে গেছে। আমাকে ডাকতেই হতো আরও 4-5 দিন পর, সেটাও করে দিয়ে গেছে। আর রায়ন এদিকে এই যে গ্রিন টি বসিয়েছে আমার আর মামের জন্য। তো চলো আপাতত এখন এটা করি, তারপর একটা হিউজ কাজ বাকি আছে, সেটা হচ্ছে গ্রসারিগুলো গোছানো। দেখি রায়ন পড়ে উঠবে তারপরে গোছাবো, কারণ মামের যেহেতু এখন পরীক্ষা 16, 17, 18, 19, 20, 21, 22 বললো পরীক্ষা, তো ওই জন্য মামকে কোনোভাবে ইনভলভ করা যাবে না। এই যে এই যে এই যে দেখা যাচ্ছে ফ্রন্ট ক্যামেরায় না, ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে, ফ্রন্ট ক্যামেরা না। বুঝেছ? তোমাকে মা এটা কিনে দিয়েছে, একটু দেখাও সবাইকে তোমাকে মা কী গাড়ি কিনে দিয়েছে। মাম্মাম একটু দেখাও সবাইকে, ক্রেন গাড়ি কিনে দিয়েছে, ক্রেন গাড়ি। ওই যে ক্রেন, সব ময়লাগুলো তুলবে বিল্ডিংয়ে, দিয়ে বাইরে ফেলে দেবে, তাই না? এই যে ক্রেন গাড়ি কিনে দিয়েছে। যাই হোক চলো এখন আপাতত এগুলো ভাজ টাজ করি, তারপর ওগুলোকে গোছাবো। রায়ান তো গ্রিন টি করে দিয়েছে, রানাক চলে এসছে, পড়তে চলে গেছে রায়ান। এই রানারটা এনে দিয়েছে স্বর্ণা, ওই যে মাইক্রোওভেনের নিচে পাতার জন্য। আর আমি ভাবছি আমি একাই বসে গুছিয়ে নিই, আমার না ওসিডি হয় কোনো কাজ পড়ে থাকলে, এটা গুছিয়ে টুছিয়ে নিই, তারপর চাটা খাই, চাটা এখনো গরম। আর এইদিকে রনাকের মাম হয়ে গেছে জল গরম, ব্ল্যাক কফিতে দিয়ে আয় রনাককে। কি বাবা কি হয়েছে? ষাট কমে যাবে ব্যথা। আচ্ছা মা আসুক। এতক্ষণ ডলি ছিল, স্বর্ণা কতগুলো ফুচকা এনেছে, আমরা সবাই মিলে ফুচকা খেলাম। ফুচকা পেটে যাওয়ার পর মনে পড়লো যা, সিরিয়াসলি আমি ভাবি এক সময় জানি কত। কোল্ড ড্রিঙ্কসটা কে নিয়ে এসেছিল? হ্যাঁ ডলি নিয়ে এসেছিলো, ডলি ছিল, ডলির সাথে গল্প করলাম, তারপরে তারপরে ফুচকা আনলো স্বর্ণা, ফুচকা খেলাম, কিচ্ছু দেখালাম না, ডলি চলেও গেল, রনাক ফনাক সব একসাথে বসে আমরা ফুচকা খেলাম। আমি 2 টিচারকে দুদিকে নিয়ে বসে ফুচকা খেলাম, এটাও কাটা কিছু না মেনে আমরা ফুচকা খেলাম। দিয়ে খেয়ে দে এই ডলি আর রনাক চলে গেল, দিয়ে আমি বললাম যা তোমরা একটু কেউ মনে করলে না যে আমি আসবে বললো। ও ডলি আবার আসছে, আমি বলছি তোমরা কেউ একটু মনে করলে না যে আমি ফুচকার ব্লগটা করলাম না। ওই করে জানলাটা বন্ধ করে এসছিস, তোর টিকটিকি ঢুকে যাবে তো, কিছুই তো কিছু মনে রাখতে পারিস না। এটা কি আবার এতক্ষণ ধরে তো খোলা ছিল, এতক্ষণ ধরে খোলা থাক, আমি তো তোকে ওই ঘরে ছিলিস তোরা, তাই খোলা রাখতে বলেছিলাম, তোরা পড়ছিলিস বলে ওই ঘরে। আর মাম ওখানে এক মনে পড়ে যাচ্ছে, মামকে কেউ ডিস্টার্ব করলেও মাম পাতা দিচ্ছে না, ফুচকাও খায়নি মাম, শুধু গ্রিন টিকে এক মনে পড়ে যাচ্ছে। এখন ডেট দিয়ে দিয়েছে না, 16 তারিখ থেকে পরীক্ষা, 16 থেকে 22। ভাবো পরীক্ষাটা পুরো একদম ভোটটা পড়ে চলে গেলে, তারপর সব থেকে বড় কথা ওদের ঠিকঠাকভাবে সিলেবাসও কমপ্লিট করায়নি। ভাবো তুমি, যাই হোক চল পরে আসছি। ঘর পুরো ফাঁকা, এখন রায়ান ওইখানে আমাকে পা টিপে দিচ্ছে। আমার আজকে ফ্ল্যাট ফিটের অবস্থা একেবারে শোচনীয়, জাস্ট দেখো কি অবস্থা, ফ্ল্যাট ফিটের পা পুরো ফুলে গেছে আজকে আমার। আর ওইদিকে মাম পড়াশোনা করছে, মামকে এখন খুঁজে পাওয়া যাবে না, আর না মামের এখন এক্সাম। আর এদিকে এসব বন্ধ করে রায়ান, এইসব চ্যানেল বন্ধ কর, যখন একা থাকিস তখন চ্যানেল দেখিস। হ্যাঁ যাই হোক এসব এসব বন্ধ কর, এখন এই মুভি চালাক। খিদে তো নেই, কারণ না একটুখানি ফুচকা খেলাম, খেয়ে দিয়ে পেটটা ভর্তি, ওই একটা থালায় ভাত মাখবো, আমি আর মাম খেয়ে নেবো এতক্ষণ বসে। ওরা চলে যাওয়ার পর ভিডিও টিডিও এডিট করলাম, বাসনপত্র যা ছিল মাজলাম ধুলাম, তারপর ওই যে পরে দেখাচ্ছি লাইট ধরানোর পর মাইক্রোওভেনের ওপরে নিচে রানারটা পেতে দিলাম, তাতে করে কী হবে, যেই ইয়েটার ওপর মাইক্রোওভেনটা আছে ওটা ময়লাটা কম হবে, ওটা তো আর অত দামি সানমাইকার না, ওর জন্য ওটা খুব তাড়াতাড়ি ময়লা আটকে যাচ্ছিলো। মাইক্রোওভেন যে আর কি র্যাকটা, মাইক্রোওভেনের যেটা সানমাইকের পেস্ট আছে, যে র্যাকটার উপর যেটা সানমাইকের পেস্টটা আছে, তার জন্য ওখানে একটা রানার, এই যে এই হোয়াইট কালারের রানারটা স্বর্ণাকে দিয়ে আনিয়েছি, ওটা পেতে দিয়ে গেলো স্বর্ণা কেটে পেটে। যাই হোক মামকে বলতে হবে ওটা একটু স্যালোটাইপ দিয়ে নিচটা একটু মুড়ে দিতে। দেখাচ্ছি যখন রান্নাঘরে যাবো, আমি না দেখালো রায়ন দেখাচ্ছে, আমি তো আর চলাফেরাই করতে পারছি না, এত পায়ের যন্ত্রণা করছে আজকে আমার। ফাইনাল ডেস্টিনেশন 6 চালিয়েছে, তাই তো? কি ব্লাড লাইন্স
মাম বললো ওটা দেখতে, বাজে 10টা, আমি হাঁটতেই পারছি না, আমি নড়তেই পারছি না, আমার যে কী কষ্ট হচ্ছে আজকে, পায়ের পাতাই ফেলতে পারছি না। এই যে ভাত গরম বসিয়েছি, এই বড় থালাটার মধ্যে আমরা 3জন একসাথে খেয়ে নেবো, আর ওই থালার মধ্যে ওর বাবার ভাতটা বেড়ে রেখে দেবো। সেই চিংড়ি মাছ করা হয়েছিল কবে যেন, শনিবার, আজকে কী বার, বুধবার, সেই চিংড়ি মাছটা আমরা আজকে খেয়ে নেবো। আর এই যে তেঁতোর ডাল আছে, তেঁতোর ডালটা যেটুকু খাবো, বাদ বাকিটা একটা ছোটো কিছুর মধ্যে ঢেলে রেখে দেবো। তো চলো এখন এই দিয়ে খাওয়া দাওয়া করি। ভেবেছিলাম পাঁপড় ভাজবো, আজকে আর ক্ষমতা নিয়ে এত পায়ের যন্ত্রণা করছে, শুধুই খেয়ে নিই। চলো এখন খাওয়া দাওয়া করি, আর এদিকে ফাইনাল ডেস্টিনেশন 6টা একটু দেখি, পরে আসছি আবার। ফাইনাল ডেস্টিনেশন 6টা দেখছি, 11টা বাজে, এখন আমি ঘুমোতে চলে যাবো, পায়ে প্রচণ্ড ব্যথা করছে, ওর বাবার খাওয়ার বাড়া আছে। যাই হোক চলো আজকের মতো টাটা, কাল আবার দেখা হবে, গুড নাইট।